নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। কৃষ্ণ ভক্তগণ জন্মাষ্টমী পালনের সাথে সাথে রাধা অষ্টমী উৎসবও খুব ধুমধামে পালন করে থাকেন। প্রিয় বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় রাধা রানীর জন্মতিথিতে কোন কোন কাজ করলে রাধা রানী রুষ্ট হন ও তার ফলে সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসে। শ্রী রাধা রানী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন, আর এই দিনটিকেই ভক্তগণ রাধাষ্টমী রূপে পালন করে থাকেন। শাস্ত্রমতে রাধাষ্টমীর ব্রত 1,00,000 একাদশীর ব্রতের সমান। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া রাধারানীর জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করুন। এবছর 2024 সালে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 10ই সেপ্টেম্বর 24শে ভাদ্র মঙ্গলবার দিন রাত্রি 11:11 থেকে এবং শেষ হবে 11ই সেপ্টেম্বর বুধবার রাত 11:46 উদয় তিথি অনুসারে 11ই সেপ্টেম্বর রাধাষ্টমীর উৎসব পালিত হবে। বন্ধুরা, বুধবার দিন রাধাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন, ভুলেও রাধাষ্টমীর দিন এই কাজগুলো কখনোই করবেন না। এতে পরিবারে অমঙ্গল নেমে আসে, দারিদ্রতা বৃদ্ধি পায়। বন্ধুরা, প্রথমেই বলবো, রাধাষ্টমীর ব্রত যদি না পালন করতে পারেন তবুও রাধাষ্টমীর ব্রত কথাটি অবশ্যই একবার হলেও ওই দিন শ্রবণ করবেন। বাড়ির মন্দিরে রাধা রানী ও শ্রীকৃষ্ণকে স্মরণ করে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ অবশ্যই সন্ধ্যাবেলা প্রজ্বলিত করুন ও তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলিত করুন। দ্বিতীয়ত, রাধাষ্টমীর দিন ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। এই দিন পারলে তুলসী মাতাকে পুজো করুন, প্রদীপ প্রজ্বলিত করুন ও জল অর্পণ করুন, কিন্তু ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। তবে বন্ধুরা, মনে রাখবেন, ভগবানকে যে তুলসী পাতার মালা ও তুলসী পাতা অর্পণ করবেন তা আগের দিন অর্থাৎ মঙ্গলবার দিন অবশ্যই তুলে রাখবেন। আর একটি কথা সর্বদা মনে রাখবেন, তুলসী পাতা কখনোই বাসি হয় না। তাই বন্ধুরা, রাধাষ্টমীর দিন তুলসী গাছে এর পাতা ছিঁড়বেন না। তৃতীয়ত, যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই ওই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে রাধাকৃষ্ণকে স্মরণ করে ব্রতের সংকল্প নিন। রাধাষ্টমীর দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন, ওই দিন আমিষ জাতীয় খাবার কখনোই খাবেন না। যারা ব্রত পালন করবেন তারা বেলা 12টার পর ব্রত ভঙ্গ করে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। এই দিন কোনো গাছ বা পশু পাখি হত্যা হতে বিরত থাকুন। এই দিন মনুষ্য জাতির সাথে সাথে প্রকৃতি ও রাধাষ্টমীর উৎসবে আনন্দে মেতে ওঠে। তাই পারলে গাছ লাগাবেন, কিন্তু গাছ কখনোই কাটবেন না। চতুর্থত, এই দিন কোনো ঝগড়া তর্ক বিবাদে নিজেকে জড়াবেন না। রাধাষ্টমীর দিন কোনো মহিলাকে অসম্মানজনক কিছু কথা বলবেন না বা তার সঙ্গে সেই রকম কোনো আচরণ করবেন না, সে আপনার আপনজনই হন বা নাই হন। এই দিন বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গেও কোনো অসম্মানজনক কথা বলবেন না, কারণ রাধাষ্টমীর কারণে শ্রী রাধারানীর আশীর্বাদের শুভ প্রভাব সকল ভক্তদের তিনি প্রদান করে থাকেন এই দিন। তাই তিনি রুষ্ট হন এমন কোনো কাজ করা কখনোই উচিত নয়। পঞ্চত, রাধাষ্টমীর দিন সাধ্যমতো দান করুন। বাড়িতে যদি গোমাতা থাকেন তাদের অযত্ন কখনোই করবেন না। এই দিন পারলে তাদের স্নান করিয়ে তাদের প্রয়োজনীয় খাবার তাদের দিন। যদি আপনার আশেপাশে কোনো মানুষ অভুক্ত আছে আপনি জানেন, তাহলে তাদের ওই দিন খাবারের ব্যবস্থা করুন। এই দিন কোনো প্রয়োজনার্থীকে অবশ্যই তার প্রয়োজন মতো আর আপনার সাধ্য মতো সাহায্য অবশ্যই করুন। ষষ্ঠত, বন্ধুরা, রাধাষ্টমীর দিন টাকা ধার কাউকে দেবেন না বা কারো কাছ থেকে ধার নেবেনও না। পারলে সাধ্যমতো কিছু দান করতে পারেন। বলা হয়ে থাকে এই দিন টাকা ধার দিলে সেই টাকা আর ফেরত আসে না। আর একটি কথা মনে রাখবেন বন্ধুরা, রাধাষ্টমীর দিন পূজার জন্য যে সামগ্রী কিনবেন তা কখনোই ধারে কিনবেন না, কারণ পূজার সামগ্রী ধারে কিনতে নেই। রাধা অষ্টমীর ব্রতের দিন যথাসম্ভব বাড়ি পরিষ্কার রাখুন, কারণ রাধারানী তো মা লক্ষ্মীর আর এক রূপ, আর মা লক্ষ্মী অপরিষ্কার জায়গা একদমই পছন্দ করেন না। সর্বশেষে বলবো বন্ধুরা, যদি রাধা অষ্টমীর ব্রত পালন নাও করতে পারেন এই দিন রাধাকৃষ্ণকে স্মরণ করে একটি প্রদীপ মন্দির ও তুলসীতলায় অবশ্যই প্রজ্বলিত করবেন।
এবং তার সাথে সাথে রাধাষ্টমীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন। রাধাষ্টমীর ব্রতের সম্পূর্ণ ফল আপনিও পাবেন। রাধারানীর আশীর্বাদে লাভে কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখুন। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে।